Hello everyone, good morning. Welcome back to my channel and welcome to a new Bengali vlog. আগের একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা চলে এসেছি টাকিতে, যদিও বেশ কয়েক মাস আগেই গিয়েছিলাম আর আমরা মাত্র দুদিনের জন্য গিয়েছিলাম। আজকে আমাদের চেক আউটের ডেট। তো মর্নিংয়ে আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, আর এখানে ব্রেকফাস্টের অপশান থাকে ফার্স্ট ফ্লোর। তো সকালে আমরা অলরেডি প্যাকিং করে রেখেছিলাম যাতে ব্রেকফাস্টের পরে আমরা বাকি জায়গাটা একটু ঘুরে দেখতে পারি। তো চলে আসি আমরা ব্রেকফাস্ট করতে, আর এখানে দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা টেবিলই পাচ্ছিলাম না। তারপর অনেকটা ওয়েট করার পরে কিন্তু ফাইনালি টেবিল পেলাম। আর এখানে ব্রেকফাস্টের প্রচুর অপশান আছে, সাউথ ইন্ডিয়ান ফুডও আছে এখানে। যে যার পছন্দ মতো তোমরা ব্রেকফাস্ট চুজ করতে পারো এখান থেকে। অ্যান্ড খাবারের কোয়ালিটি সম্পর্কে যদি জিজ্ঞাসা করো তো খাবারের কোয়ালিটি অনেক ভালো ছিল। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে এখানে। তো আমরা ব্রেকফাস্ট করে চলে আসি গ্রাউন্ড ফ্লোরে। এখানে একটা ছোট জিম আছে, তো আমরা ফার্স্ট চলে আসি ওখানে, আর একেবারেই খালি ছিল কারণ ব্রেকফাস্টের পরে থেকেও জিমে আসে না। একদম সকালের দিকে অনেকজন ছিল এখানে, আমরা দেখেছি। আর যেহেতু এই জায়গাটা অনেকটা ছোট, মানে জিমের জায়গাটা একটু ছোটই, তো আমরা তখন আর আসিনি, তো ব্রেকফাস্ট করার পরে আসি। আর এটা ছিল একেবারে রিসেপশনের পাশেই গ্রাউন্ড ফ্লোরে। এখানে অনেকটাই সময় কাটাই, অনেক ফানি ছিল সময়টা। ঠিক তার পাশেই আছে অনেক অ্যাক্টিভিটিসের কিছু, বাচ্চাদের জন্য ছিল, বড়দের জন্য, সবার জন্যই ছিল। সো তোমাদের সাথে যদি কোনো বাচ্চারাও থাকে তাদের জন্য তোমাদের বোর ফিল করতে হবে না। অ্যাক্টিভিটিসের কী অপশান আছে সেগুলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রাত্রির 8টার পরে এই জায়গাটা ক্লোজ করে দেওয়া হয়, আর আমরা এখানেও অনেকটা সময় কাটাই, আর কিছু ফানি অ্যাক্টিভিটিস আমরা ট্রাই করি। সমস্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখতে দেখতে এখানেই অনেকটা সময় কেটে যায় আমাদের। আগের ভিডিওটাতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা প্রথম দিন এসে জাস্ট পুল টাইমে অনেকটা সময় কাটিয়ে লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে, তাই রিসর্টটা পুরোপুরি ঘুরে দেখার সময় হয়নি। আমরা যেই দিকটা ছিলাম ঠিক তার অপোজিটে বা আমাদের রুমের ঠিক পাশেই এইরকম একটা রাস্তা আছে। তো আমি মিস্টার হাবিকে বলি চলো একবার ওই সাইড থেকে ঘুরে আসি। আর আমরা সত্যি বলতে কালকে এসে দেখিনি এই সাইডটায় কী ছিল। তো সোনার বাংলা রিসর্টটা তো সামনে থেকে তোমাদেরকে দেখিয়েছি, বিভিন্ন শর্টসেও দেখিয়েছি। তবে এই সাইডটায় এসে যা বুঝলাম, মানে আগের ভিডিওতে যা কিছু দেখিয়েছিলাম, কারণ এই সাইডটা মানে বেস্ট ছিল। এই দিকটা দেখতে খুব সুন্দর, দেখতে পাচ্ছ পাশাপাশি পুরো কটেজ টাইপের করা আছে, আর এই জায়গাটা মারাত্মক সুন্দর ছিল দেখতে। আমাদের তো ভীষণই ভালো লাগে এই জায়গাটা। তো আমরা এখানে কিছু শর্টস ভিডিও নিয়ে আর কয়েকটা ফটো ক্যাপচার করি, তারপরেই চলে আসে বৃষ্টি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা পুরো মেঘে অন্ধকার করে আছে, কালো হয়ে আছে, তাই এখানকার ভালো করে আমি ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। যতবার আমি ভিডিও করতে যাচ্ছিলাম আর প্রচণ্ড বৃষ্টি চলে আসছিল। এই সাইডে একটা আলাদা পুলও আছে, পুলটা ভীষণই সুন্দরভাবে ডেকোরেট করা, সেখানটা আমরা ক্যাপচার করতে পারিনি বৃষ্টির কারণে। আর এই দিকে নদীর পার বরাবর না জায়গাটা ভীষণই সুন্দর, দেখলে মনে হবে এক টুকরো বিদেশ নেমে এসেছে এখানে। সত্যি এতটাই সুন্দর লাগছিল দেখতে। আমার কিন্তু দ্বিতীয়বার এখানে যাওয়ার ইচ্ছেটা রয়ে গেল। তোমরাও যদি কেউ একদিনের জন্য ছুটি কাটাতে বা একটু রিফ্রেশিংয়ের জন্য কোথাও যেতে চাইছো, তো আমি সাজেস্ট করব একবার টাকি সোনার বাংলা রিসর্টে ঘুরে আসতে পারো। যতটুকু পেরেছি দুদিনের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা এবার আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলে, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।